ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। অ্যালকোহল ড্রিঙ্কিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। জি বাংলা সিনেমা, ভালো সিনেমা, সেরা এন্টারটেইনমেন্ট। অতল, খুব বড় বড় মানুষেরা বলে গেছেন, চামড়ার চোখে নয়, আমরা কিন্তু মনের চোখে দেখি। এটা আমার চাইতে তুমি বুঝবে ভালো, তাই তুমি চাইলেই দেখতে পাবে আমায়। আমি তোমার আঁচিলওয়ালা আঁকা ছবিটা একটা কার্ডবোর্ডে আঠা দিয়ে আটকে যত্ন করে রেখে দিয়েছি আমার কাছে। কালকে তোমায় দেখতে গেছিলাম, তুমি তোমার খয়েরি রঙের হাফ প্যান্টটা পরে খালি গায়ে ঘুমোচ্ছিলে, অঘরে, তাই জাগাইনি। বাবার নাগপুরে ট্রান্সফার হয়ে গেল, আমরা তোমার কলকাতা ছেড়ে চলে যাচ্ছি। নাগপুরে একটা স্কুলে আমার অ্যাডমিশন হয়েছে। তুমি কিন্তু কখনো ভাববে না আমি তোমায় ছেড়ে চলে যাচ্ছি। আমি তোমার একদম কাছেই আছি। তুমি আর কটা দিন লক্ষ্মী ছেলে হয়ে থাকো, দেখো আমি ফিরে আসবই। তোমার, শুধু তোমার আঁচিল। আর হ্যাঁ, তুমি কিন্তু বলেছিলে লোডশেডিং বেশিক্ষণ হয় না, আলো কিন্তু আসবেই। অতল, খুব বড় বড় মানুষেরা বলে গেছেন, চামড়ার চোখে নয়, আমরা কিন্তু মনের চোখে দেখি। এটা আমার চাইতে তুমি বুঝবে ভালো, তাই তুমি চাইলেই দেখতে পাবে আমায়। আমি তোমার আঁচিলওয়ালা আঁকা ছবিটা একটা কার্ডবোর্ডে আঠা দিয়ে আটকে যত্ন করে রেখে দিয়েছি আমার কাছে। কালকে তোমায় দেখতে গেছিলাম, তুমি তোমার খয়েরি রঙের হাফ প্যান্টটা পরে খালি গায়ে ঘুমোচ্ছিলে, অঘরে, তাই জাগাইনি। বাবার নাগপুরে ট্রান্সফার হয়ে গেল, আমরা তোমার কলকাতা ছেড়ে চলে যাচ্ছি। নাগপুরে একটা স্কুলে আমার অ্যাডমিশন হয়েছে। তুমি কিন্তু কখনো ভাববে না আমি তোমায় ছেড়ে চলে যাচ্ছি। আমি তোমার একদম কাছেই আছি। তুমি আর কটা দিন লক্ষ্মী ছেলে হয়ে থাকো, দেখো আমি ফিরে আসবই। তোমার, শুধু তোমার আঁচিল। আর হ্যাঁ, তুমি কিন্তু বলেছিলে লোডশেডিং বেশিক্ষণ হয় না, আলো কিন্তু আসবেই। Svetlana's first American encounter in Delhi is said to have been with the U.S. Marine Corps guard at the front door of the embassy. This is at 10 o'clock last night. The guard called a duty officer. The visitor then কতবার বলেছি খেলতে যাওয়ার সময় জেঠুর পকেট টর্চটা সঙ্গে করে নিয়ে যা। একদিন যেদিন সিঁড়ি দিয়ে হুমড়ি খেয়ে পড়বি না, সেদিন বুঝবি। আরে আমার টর্চ লাগবে না জিম, 17টা তো ধাপ, মুড়ে মুড়ে উঠে গেলেই হলো। মুখ থুবড়ে পড়ো একদিন, তখন বুঝবে বাংলা বাহাদুরি বেরিয়ে যাবে। In the end, the president decided that she should be persuaded to choose some other refuge than the Whoa. United States. at শুরু least হয়ে at গেছে। present. কি খেলা হলো? যা এবার ঘামতে ঘামতে গিয়ে মোমবাতি জেলে পড়তে বসো। আচ্ছা টুপুর কোথায় গো জেঠু? আছে কোথাও, দেখে যাই লোডশেডিং এর মধ্যেই কোথাও ঘুম মারছে বোধহয়। আচ্ছা শোনো, তুমি আবার এই রেডিও ভলিউমটা একটু কম করো তো। মানে লোডশেডিং হলে তুমি তো রেডিও ভলিউমটা তো বাড়িয়ে দাও। এই বাজে কথা বলবি না, তোরা যখন গান গাক করে টিভি শুনিস আমি তোদের ডিস্টার্ব করি? আরে
কি মুশকিল, তাই বলে তুমি এত জোরে রেডিও শুনবে? আচ্ছা, গোটা পাড়ায় খবর শোনানো ঠিকই নিয়ে রেখেছো নাকি তুমি? বাজে ফচকামি করবি না টিকলু। এই একটা সময় আমি একটু শান্তি করে রেডিওটা শুনি। কারেন্ট এসে গেলেই তো তোরা গাক গাক করে টিভি চালাবে, ক্যাঁচ ক্যাঁচ করে পাকা ঘুরবে। শোন, শিক্ষিত লোকেরা লোডশেডিং এ রেডিও শোনে, বুঝলি? বাজে না বকে পড়তে বসে গেছে। আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি রেডিওর ভলিউমটাকে আর একটু বেশি বাড়িয়ে দাও, বুঝলে? কেন বলো তো? কাকিমা আমাকে ইংরেজি গ্রামার মুখস্থ করতে দিয়ে গেছে, এসে পড়া ধরবে না পারলে তুমি আমাকে এসে বাঁচাবে, কেমন? ঠিক আছে তো, চললাম। মুখস্থ করবে ওরে, এই বিবিসি শোন, শুনে ইংরেজি শেখ, বুঝলি? তা না দুলে দুলে মুখস্থ করবে। ও বাবা, তুই তো একেবারে আটন সাজিয়ে বসে গেছিস ঘরে। আটন সাজানোর কি আছে? সন্ধ্যা হয়েছে, পড়তে বসবো না? তোর মতো ড্যাং ড্যাং করে চরকি কাটবো নাকি? মানেটা কি? আমি চরকি কাটছিলাম? হ্যাঁ, আরে এই যে পাশের ঘরে যেটু রেডিওটাকে লাউড স্পিকারে রেখেছিল, শুনতে পাসনি বোধহয়। তুই কমিয়ে দিলি নাকি? আর কি কমাবে? হ্যাঁ, আমি সেটা কারুর কথা শোনে যেটু? কাকিমা এলে এমনি সবার ভলিউম টলিউম কমে যেত। তোরা তো বাহাদুরি না দেখালেও চলতো। এ কি লিখছিসটা কি বলতো তুই তখন থেকে? কবিতা। কাকিমা এসে মুখস্থ ধরবে তাই লিখছি। কি কবিতা? মাকাল। ও বাবা, আজ আবার গেল। আজ মানেটা কি? প্রতিদিনই তো এই লেগে রয়েছে। হ্যাঁ গো, ছোটদা এসছে? তোমার ছোটদা আর বৌদিমণির বুঝি এটা ফেরার সময়? একটু সকাল সকাল এসে গেলে বাড়ির যদি দুটো কাজ করতে হয়, আমার উপকার হয়ে যাবে না? সেই ভুল কি আর কেউ করতে পারে? বাবা, তাহলে তা চাও পাওয়া যাবে না। যাই, গাটা ধুয়ে আসি। বাবা, তোরা তো লক্ষ্মী ছেলে মেয়ে হয়ে গেছিস রে। ও, তুমি এখন এলে? বাবা, এত সন্ধ্যেবেলা অবধি তোমাদের ইউনিভার্সিটিতে ক্লাস হয়? এই বাচ্চা, তুই কি বলছিস রে? তুই আমাকে শেখাবি, আমি কখন ফিরবো? ও, শেখাবো কেন, জিজ্ঞেস করলাম। ও মা, তুই জিজ্ঞেস করা কে? এত সন্ধ্যা হলো পড়তে বসেছিস? এটা কি করছি তাহলে? দেখতেই তো পাচ্ছি, ছোট বই আর বড় বই সাইজ করে আঁটন সাজাচ্ছিস। দেখ দেখ, ও কত ভালো মেয়ে, দেখ মন দিয়ে পড়ছে। অসভ্য কথা। যা বাবা, তুমি তো পায়ে পা দিয়ে ঝগড়া করছো। আমার তোর সঙ্গে ঝগড়া করার বয়স? মুখে মুখে তর্ক করে। শিক্ষা দীক্ষা নেই, ননসেন্স কথা কর। যত সব কোনো কাজ নেই, খালি ফোন কাটবে। তুই এবার পেছনে কেন লাগিস? যা বাবা, আমি কখন পিছনে লাগলাম? নিজেই তো এসে বললে দেখলি তো। বাবা, তোর কাছে লক্ষ্মী ছেলে মেয়ে বুঝে গেছিস। হ্যাঁ রে, সিঁড়িতে কেউ আলো দিসনি কেন? দাদা, কাকিমা। Only yesterday, the British High Commission advised parents to think seriously before having their children visit them. From Aden, David Tyndall. He is running, he was running, he will be running. He is running, he will be running, he was running. Devi goes to school. দেখলো, কেন সময় নষ্ট করছিস? কিচ্ছু তো পড়িসনি এখনো। না 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 কাকিমা, পড়ছি, মুখস্থ হয়ে গেছে। ঠিক আছে, তুমি পড়া করো, আমি এসে ধরছি। Devi goes to school, Devi will be going to school, Devi was going. Devi was going to school. Devi will go to school. আর সেখানে হিমালয়ের চরিত্র ছিল। হিমালয়ের চরিত্রে অভিনয় করেছিলেন রামকুমার চট্টোপাধ্যায়, মেনকা হয়েছিলেন নীলিমা বন্দ্যোপাধ্যায়, আর নারদও ছিলেন শরৎ সিংহ। সারা অফিস পাড়া জুড়ে লোডশেডিং, তার উপর রাস্তায় যা জ্যামজট। ওফ বৌদি, দাদা কি করছে? রেডিও শুনছে? ওই এক হয়েছে, লোডশেডিং হলেই খালি রেডিও চালিয়ে ঢুলবে। এতক্ষণ ধরে দুলে দুলে এই পড়লি তুই, এই পড়লি? কতদিন
আর কতদিন নিবি তুই টেন্সটা শেষ করতে? বিশ্বাস করো কাকে, আমি সত্যি মুখস্থ করেছিলাম, মনে থাকে না। মুখস্থ করেছিলাম মানে? টেন্স মুখস্থ করে জিনিস? মাথায় মাথায় গোবর পড়ে আছে নাকি? 10 মিনিটের মধ্যে আবার ধরবো, বলে দিলাম। এই তোমার চেম্বারের ওখানে আজ কারেন্ট গিয়েছিল? না, ও, তাই এখানে কখন গেল? জানি না, ঘড়ি দেখিনি। এই হয়েছে তোর? দে বল। গৌরবর্ণ নধর দেহ, নাম শ্রীযুক্ত রাখাল, জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল। গুরুমশাই বলেন তারে বুদ্ধি যে নেই একেবারে, তৃতীয় ভাগ করতে সারা 6 মাস ধরে নাকাল। রেগে মেগে বলেন বাদর, নাম দিনু তোর মাকাল। কি কি শুনছিস? মিল পাচ্ছিস? মাকালের সঙ্গে পাচ্ছিস মিল? না না, রোকা, তোমার পেশেন্ট এসছে, বুবাইয়ের বাবা, বসতে বলেছি। ফিরে এসেই ধরবো। আমি নো বলেছি তো। কিসের নো? কিসের নো মানে? এত জোরে বল করলি, তাহলে ব্যাটটা চালালি কেন? চালিয়েছি তো কি হচ্ছে? চালিয়েছি তো কি হচ্ছে? রিফ্লেক্সে চালিয়েছি, আউট হওয়ার আগেই নো বলেছি। টিকলু, একদম চোট্টামো করবি না বলে দিলাম। তুই আউট হলেই এইসব চোট্টামো করিস। এইসব বাজে কথা বলিস না। তুই বাজে কথা বলিস না, একদম একদম বাজে কথা বলিস না। আই তারা, মেয়েটা তো হেভি। এই, ওদের আসার কথা ছিল না দিল্লি থেকে? তাতে তোর কি? এ কি অদ্ভুত! আরে আউট হয়েছে বলে ব্যাট নিয়ে চলে যাচ্ছে। আরে বাচ্চা নাকি রে তুই? আমি মোটেও আউট হইনি। এবার থেকে নিজে ব্যাট নিজে নিয়ে এসে খেলবে। হাট! দুর্বোকা, হরিণ তো সবাই পারে, এটা দেখ। পুরো পাড়া নেড়িগুলোর মতো রে দাদা। বলছিস? দেখ তাহলে। কি হচ্ছে কি টিকলু? আচ্ছা, তোদের ছুটি হয়ে গেছে বলে আমায় একটু পড়তে দেবি না? না না, সরি কাকিমা, তুমি পড়ো। আস্তে, এবার দেখ। হাতি। কি করছিস রে তোরা? ছায়াবাজি? এসো। জানো কাকু, দাদা হাতি কুকুর সব পারে, একদম সিনেমার মতো। সিনেমার মতো? হাহ, দেখ আমি কি করি। আচ্ছা, সাপ। হ্যাঁ, বাজ পাখি শিওর। এই আরে উড়ে গেল তো, ধরবি তো? কি শুরু করেছিস তোরা? পড়তে দিবি না তো আমায়? সরি কাকিমা, শুধু হরিণ বানালেই হবে। হাতিটা সে এদিকে আয়, এরকম কর। তোমার কি চাই? হ্যাঁ, না, ওই বইটা দেখছিলাম। বিহেভ ইয়োরসেলফ। এই তোমার কি বয়স কমে হ্যাঁ, যাচ্ছে জিনিস নাকি? বানিয়ে দেখবি নাকি? চল 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 চল। কি ব্যাপার, দরজা বন্ধ করছো কেন? গরমে মরে যাচ্ছি। আমি কিন্তু লোডশেডিং এর মধ্যে এখন কিছু করতে পারবো না। হ্যাঁ, এটা কি রে দাদা? মোমবাতিটা নেবা, দেখাচ্ছি।
এটা? কাকিমা, হ্যাঁ, আমি তারামণ্ডল বানিয়েছি। তারামণ্ডল? তুস, এটা কোথায় তারামণ্ডল হচ্ছে? বল দেখি কোনটা কোন তারা? ইরে, কিন্তু জেঠুর সাথে যেবার গেছিলাম সেবার তো এরমই ঘরে পুটি পুটি ছিল গো। ছিল, কিন্তু তার সঙ্গে তারার নাম ধাম জায়গা সেগুলোও ছিল। মন দিয়ে শুনিসনি, ফাঁকিবাজি করেছিস। পেছনে একটা কমেন্ট্রিও চলে। আমারটা কিছুই হয়নি বলছো? টিকলু, এই যে প্রজেক্টরটা, এটা বানাতে গেলে তো মহাকাশের ম্যাপ দেখে তারপর বানাতে হবে। তাহলে তো বাড়িতে কোনোদিন তারামণ্ডলই বানানো যাবে না। কেন যাবে না? আমার কাছে এনসাইক্লোপিডিয়া আছে তো। একটা কাজ করবো, শোন, সামনের রোববার আমরা সেটা দেখে দেখে তারামণ্ডল বানাবো। খুশি? যা। আকাশবাণী কলকাতা শুরু করছে বিশেষ প্রভাতী অনুষ্ঠান প্রাত্যহিকী। ঘড়িতে এখন 6:55 প্রাত্যহিকীর পক্ষের বিষয় বিশ্বায়ন। আজকের প্রথম চিঠি পাঠিয়েছেন ইচ্ছাপুর থেকে। টিকলু, তো দাঁত মাজা হলো নাকি আমি ছাদে উঠবো এবার? আজ আমার একটা অদ্ভুত দিন। এইভাবে পাট পাট করে চুল আছড়ে ভদ্রবাড়ির ছেলেদের মতো স্কুলে যাবে। সামনেটা যেন কোনোদিন আর ফাঁপাতে না দেখি। আচ্ছা শোনো, এরকম রাবাদ ডাক্তারের মতো করে চুল আছে না, সবাই স্কুলে হাসে। হাসুক গে। এরম দেবানন্দের মতো অ্যালবার্ট কাটে খুব ভালো লাগে ভেবেছিস? কদাকার জোকারের মতো লাগে। সবাই মুখ টিপে টিপে হাসে পেছনে। বান্ধবীরা তো হাসেই, আমি হলে তো তাকাতাও না ওর মুখের দিকে। কি তাকালো না তাকালো, তাতে আমার বই গেল। কি করছিস তাকে? চল না। নে 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 নে, তাড়াতাড়ি কর। ধর ধর দাদা, যা। সাবধানে রাস্তা পার হবি, টুকুরের হাত ধরে থাকবি টিকলু। আচ্ছা। টুপুর, কি? আমাদের মোড়ে মাথায় একটা পাড়াতে একটা 3তলা বাড়ি আছে না, ঠিক তার পাশে তোর একটা বান্ধবীর বাড়ি আছে মনে কর। মোড়ের মাথায় 3তলা বাড়ি কোনটা? অনাদিদার চায়ের দোকান। হ্যাঁ। ঠিক তার উল্টো দিকে মনে কর একটা বাড়ি আছে, তার আরে গ্রিল গুলো সাদা রং করা। হ্যাঁ। ঠিক তার পাশে তোর একটা বান্ধবীর বাড়ি আছে না? হ্যাঁ, সঙ্গমিত্রা। এখন আর ওখানে থাকে না, টালিগঞ্জের ওদিকে চলে গেছে। কেন, ব্যাপারটা কি বলতো? আমার না একচুয়ালি খুব ভালো লাগে। তুই জবে থেকে 5 মিনিট ধরে টেরি কাটছিস আয়নার সামনে দাদা, আমি তবে থেকে সন্দেহ করেছি। দেখলি তো, কাকিমাজকে সকালেই বললো কিন্তু। এই শোন, তোর কাছে আমি জ্ঞান শোনার জন্য এগুলো বলিনি। তা বলছিসই বা কেন? বাহ, ঠিক আছে, তুই মনে রাখলি তো যেটা বললি। আজ থেকে আমি আমার একটা সিক্রেট তোর সাথে শেয়ার করছি না। আরে ঠিক আছে, বল না বল। কিছু না। আরে প্লিজ, সরি। বলছি তো কিছু না। আরে সরি, বলছি তো সরি, বল না প্লিজ। সেদিন আমরা ক্রিকেট খেলছিলাম পাড়াতে, একটা ট্যাক্সি এসে দাঁড়ালো, আর ওই ট্যাক্সিটার ভেতরেই মেয়েটা ছিল। সঙ্গে মা ছিল, বাবা ছিল না, আর একটা লোক ছিল, তাকে দেখলে বাবা বলে মনে হয় না। আচ্ছা, না মেয়েটা দুবার তাকালো আমার দিকে, আর বিশেষ করে আমার বুকের ভেতরে না কিরকম করে উঠলো। কিরকম করে উঠলো? ঠিক বোঝাতে পারবো না কিরকম করে উঠলো, মানে বুকের ভেতরে না কিরকম ধড়াস ধড়াস করে উঠলো। মানে আগে কখনো এরকম হয়নি, মানে অঙ্ক খাতা বেরোনোর সময় এরকম হয়নি। হবে কি করে? জানতিস তো লাড্ডুই পাবি। এসব বাজে না, কোনো হেল্প করতে পারলে কর, না হলে করিস না, যা। কি খাবি বল? কি খাবি? ফুচকা। এখন ফুচকা অম্বল হবে কিন্তু, আমি বলে দিলাম। আর দেখ, জেঠুর মতো করিস না তো।
খাওয়াবে কিনা বল। 5 টাকাই আছে কিন্তু। চল। কত টাকা হলো দাদা? আর একটা নিলে 4 টাকা হবে। আর খাস না প্লিজ, এবার কিন্তু শরীর খারাপ করবে। আর একটা প্লিজ। এই আমাকে তো আমার জেরক্স করতে হবে বলে দিলাম। কোনো বুদ্ধি দিতে পারলো না, বেকার কথা 4 টাকা দাও। আমি বুদ্ধি না দিতে পারি, কিন্তু কোথা থেকে বুদ্ধি পাবি সেটা বলতে পারি। কোথা থেকে? ওই যে তোর গুণধর গুরু, তার উল্টো দিকে টিউশনে যায় না? গুণধর গুরু? দাদা দিয়ে দিন 1 টাকা। আরে চুপ 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 চুপ। নরন্দা, কি হয়েছে? এই তুমি কি করছো এটা? এখন বোকা বোকা প্রশ্ন করলি কেন? দেখতে পেয়েছি না ক্যাসেটে রিল ঘটানো চলছে। না মানে সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু তুমি এই রিলগুলোকে টেনে কেন বার করছো? আরে আমি কেন বার করতে যাবো? আমার পুরনো ক্যাসেট প্লেয়ারটা সব ক্যাসেট জড়িয়ে দিচ্ছিল। সারাতে নিয়ে গেলাম, বললো যা লাগবে তাতে নাকি এটা নতুন মাল হয়ে যাবে। ভাব একবার, বাবা নতুন কিনলাম, বাবা রেগে মেগে পুরোনোটা একটা দোকানে নিয়ে গেল, 75 টাকা নিল, শাড়ি দিল। মাঝখান থেকে সালা টাকাগুলো গেল, ক্যাসেট গুলো নষ্ট হলো। ও আচ্ছা নরন্দা, আমাদের এই পাড়ায় বাড়িতে কারা এসে বলো তো? কারা বলতো? ওই যে তিনতলাতে থাকে একটা মার একটা মেয়ে। ওরা? হ্যাঁ, দিল্লি থেকে এসছে। মেয়েটা ক্লাস 8-এ পড়ে, বাপটা ট্রান্সফারের চাকরি করে, তাই সঙ্গে আসেনি। মাটা গানের টিচার। তোর প্রশ্নটা কাকে নিয়ে বলতো? মেয়েটা নিশ্চয়ই। মাটা যা তাতে তো না এমনি জিজ্ঞেস করছিলাম। আচ্ছা নরন্দা, তুমি পুরোনো ক্যাসেট প্লেয়ারটা কি করবে আমাকে বলো তো? আর যাই করি আমি তোকে দেবো না। কেন? দুটো টিন ঝেড়েছিস, এখনো ফেরত দিস নি। ছেড়েছি মানে কি? তুমি তো আমাকে দিয়েছিলে। পড়তে দিয়েছিল, আপন করতে নয়। আচ্ছা আমি এটা নিলে কি হবে বলো? ফেরতই তো দিয়ে দেবো তোমাকে। কি করবি ওটা দিয়ে? তুই কি করবো? গান শুনবো, রেকর্ড করবো। ও টুপুরে এই নতুন গানের ক্লাসে ভর্তি হবে, জানো? ওর গানগুলোকে রেকর্ড করবো। কিসের ক্লাসে? গানের ক্লাসে। ওই নতুন ম্যাডামের কাছে না? যেই ইনফরমেশনটা পেলি অমনি প্ল্যান্টে চোখে পেলি। বল তুমি কি বলো না? কাচ্চার একটা। কেউ বলো না। আমি টিকলু, আমার নাম অতুলান্ত সেনগুপ্ত। আমি আমার গলা রেকর্ড করছি। কুকুরের গলা রেকর্ড করতে পারি, পাখির গলা রেকর্ড করতে পারি, পাখির কিচ 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 কিচ, বেড়ালের গলা মিয়াও, কুকুরের গুড মর্নিং প্রফেসর। আপনি তো দেখছি হরবোলা, এত ক্যাসেট জোগাড় করে রেখেছেন। ওই ছোটবেলার আওয়াজ টাওয়াজ আর কি। কাল থেকে কি করবেন এগুলো নিয়ে? কেন? এমা, আজকে তো ব্যান্ডেজ খুলে দেবে আপনার, তারপর কাল থেকে একদম সামনাসামনি কুকুর, বেড়াল আর সব লাইভ দেখবেন, গোটা গোটা। বল করতে আসেন মনোজ প্রভাকর ক্লাব হাউস প্রান্তর থেকে ব্যাটসম্যান রিচি রিচার্ডসন তৈরি, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের দরকার মাত্র 5টা রান। বল করলেন অফ স্টাম্পের বাইরে, রিচার্ডসনের ব্যাটে বল লেগে উড়ে গেল পয়েন্টের দিকে। দাঁড়িয়ে আছেন সচিন তেন্ডুলকর, হাওয়ায় ঝাঁপালেন পাখির মতন এবং আউট।
চুরি দিচ্ছে মুখি খেলছি না আইস পাইস নাম জানি না আছি লোলা ক্যাডবেরি না রোলা কোলা খেলছি না আইস পাইস এখানে পেন্সিল টিপিং একটা ছেলে হাত পুলিশহীন শুধু মেয়েটা ইংরেজিতে আউশ খেললে খেলো ভার্না গেট আউট এখানে পেন্সিল টিপিং একটা ছেলে পুলিশহীন শুধু মেয়েটা ইংরেজিতে আউশ খেললে খেলো ভার্না গেট আউট গান কেন? আশা করেছি ভারতনাট্যম শিখবো বলে গান। আরে কি মুশকিল, গানটা শেখাটাই সব থেকে জরুরি, বুঝলি? তাহলে আর বিয়ের কোনো চিন্তাই থাকবে না। ধর, মোটেই না, নাচটাই বেশি ভালো বোকা। তাছাড়া আমি নাচটাই বেশি ভালোবাসি। তোর সম্বন্ধ দেখতে এলে তুই কি ধেই ধেই করে নাচবি নাকি? শোন দাদা, সবসময় বিয়ে বিয়ে করিস না। এত কষ্ট করে পড়ছি কেন? আমি নিজে নিজের মতো হব, তাই। এই লোডশেডিং এর মধ্যে তো দাদা যদি মন খারাপ হয়, তুই তো দাদাকে একটা গানও শোনাতে পারবি না। মরে যাই মরে যাই। একটা ব্যাস 1 মিনিটের জন্য বাইরে গেছি, বকবক চালু হয়ে গেছে তো। দেখো না কাকিমা, তখন থেকে গান শেখ বলে জ্বালিয়ে যাচ্ছে। না গো কাকিমা, আমি মোটেও একবার মানে এতবার বলিনি। গানটা শিখলেই পারে, আর তাছাড়া কি সুন্দর গায়। হ্যাঁ, টুপুরের গলায় তো সুর আছে। তাছাড়া তোদের মা যে কি ভালো গাইতো না। শোন 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 শোন, দেখ মা কি ভালো গাইতো, ভাবতো বাবার কত আনন্দ। এখন দুজনেই আকাশে তারা হয়ে ভাবছে, আরে আমাদের মেয়েটা যে কেন গান শিখছে না। একদম বাজে বকবি না, কর দেখি। আরে নিচে নিচে নিচে। তুই এখন টুপুরকে গান শেখাবার নাম করে মেয়েটার পিছনে ফিল্ডিং কাটবি ভেবেছিলি, কিন্তু তোর কাকিমাই এখন কাবাব মে আড্ডি। একদম ঠিক বলেছো। আমি কিন্তু কাকিমাকে বললাম যে আমি টুপুরকে দিতে যাবো নিতে আসবো, কিন্তু কাকিমা বলো না, ও নাকি একাই যাতায়াত করতে পারবে, আমি নাকি পড়া ফাঁকি তাল করছি, কোনো মানে হয়? কোথায় গেলি? ও আত্মা আত্মা, এটা তোর কাকিমা খুব একটা খারাপ বলেনি, কিন্তু হিললে তো কিছু একটা করতে হবে। হ্যাঁ দাঁড়া ভাবি, কিছু মাথায় আসছে। তিনটে নাম, পুপলা, বল্টু আর গৌতম। চল। হ্যাঁ দোকানে জল লাগছে, দোকানে জল এসে যাচ্ছে। যা ওখানে গিয়ে বস, বস না। আরে ওখানে চা আছে, দাঁড়া। তোরা না কাজ নেই, সকাল সকাল এরকম করে। ওরা কি খেয়েছে গো? এই সকাল থেকে খেয়েছি 3টে বিস্কুট, 3 কাপ চা আর এই একটা ডিম টোস্ট। ওই নাও এসছে। হ্যাঁ, কোথায়? কোনো বাড়াবাড়ি করবে না বলে রাখলাম। আবার বলবে কিছু কথা ভালোবাসার। বসুন। আয়, তোমার মা কোথায়? আপনারা বসুন, আমি মাকে ডেকে দিচ্ছি। নাম কি গো তোমার? পাপিয়া। এই বানামি বস। ও, আপনি এসেছেন? নমস্কার। আপনি আমাকে চেনেন? বাবা, আপনাকে চিনবো না?
বেলার দিকে আপনি যখন চেম্বারে যান তখন আমার কাজের মেয়েটা ওই জানলার ওপর থেকে আপনাকে দেখায়। পাড়ার একমাত্র ডাক্তার, জ্বরে জলে আপনিই তো সম্বল। আপনার মেয়েটি তো ভারী মিষ্টি হয়েছে। আমার এই আদরে বাঁদরটাকে একটু গান শিখিয়ে দিন না। নিশ্চয়ই, পাঠিয়ে দেবেন। এই তো 5টার দিকে ক্লাসটা শুরু হয়। ও, তাহলে কাল থেকেই পাঠাই? হ্যাঁ নিশ্চয়ই। কি গো, গান শেখার ইচ্ছে আছে তো? জলটা ফেলে দিলে তো? আসবে আবার, বলবে কিছু কথা ভালোবাসার। চুপি চুপি ভালোবাসা এসে বলে গেল, প্রিয়তমা ফিরে আসবে আবার, বলবে কিছু কথা ভালোবাসার। চুপি চুপি ভালোবাসা এসে বলে গেল। এইটুকু একটা মেয়েকে আওয়াজ দিচ্ছিস মাইরি? আমি কোথায় নতুন দাটা যা দিচ্ছি কাজ দেয় না। এই বস, বৌদিটা কিন্তু ডপটা আছে ভাই। চুপি চুপি ভালোবাসা এসে বলে গেল। হয়ে গেছে তো ক্লাসটা তো। ওই এটা কি করলি বে? কারণ টাকাটা আমার দেওয়া তো তাই। যাত্রা প্রিয়তমা এসে বলে গেল, বলবে কিছু কথা ভালোবাসার। না 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 না, কিছুতেই আমি টুপুরকে আর একা ছাড়বো না। ওই অসভ্য জানোয়ার ছেলেগুলো উল্টো দিকে বসে বসে ওইটুকু একটা হাঁটুর বসে মেয়েকে আওয়াজ দিচ্ছে। ছি 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 ছি, কি অবস্থা হয়েছে পাড়াটার। শোনো, আমি এবার থেকে টুপুরকে নিয়ে আসবো। ওরা যে টুপুরকেই আওয়াজটা দিয়েছিল, তুমি শিওর? হ্যাঁ, আর তো কেউ শোনো টুপুর, তুমি এবার থেকে একা আর কোথাও বেরোবে না। দাদার সঙ্গে যাবে, দাদার সঙ্গে ফিরবে, বুঝতে পেরেছো? এটা কি হলো? তুই দুবার করে কি দুবার? আমি তোমায় দেখেছি, তুমি দুবার তুললে তো। আগের কার্ডটা তুই দেখে নিলি না? এই নিয়ম ভাঙলে না আমার খেলতে একদম ভালো লাগে না। আচ্ছা, দুজন মিলে তাস খেলছে তার আবার নিয়ম। এইরকম করাটা তো এই বয়সে। আরে ভাই, তুই কখন এলি? কাজটা হলো? নটনদা, এই নাও 7, 8, 9, 10 গোলাম বিবি সাহেব টেক্কা। যাও। কেমন দিলাম? এই তুই টেক্কা পেলি কোথায়? তুলেছি। কোথায় তুললি? তুললাম তাই তো টেক্কা ছো না, ঢপ দিচ্ছিস। মা কালী নটনদা? তুলেছি। আর তুমি কি আজ শুধু তাসই খেলবে? কেন, তাস আবার কি দোষ করলো? কি আর দোষ করলো? ঠিক আছে, আমি উঠি তাহলে। আরে বস 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 বস। এই এলি, এই আবার চলে এলি, বস। ব্যাপারটা কি? শোনো নটনদা, তুমি আমার কোনো কাজে আর কোনো বাজে বাজে ছেলেকে পাঠাবে না, আমি বলে দিলাম। বাজে? ওরা তোর কাজ করলো ভাই। আচ্ছা, তাই বলে গালাগালি দেবে? এই গালাগালি আমি দিইনি, বিশ্বাস করো আমি বিশ্বাস করো, গালাগালি মিথ্যে কথা বলা বন্ধ করে দাও। আরে গৌতম গৌতম সব ডবকা টবকা সব বাজে বাজে কথা বলেছিল, আমি শুনতে পেয়েছিলাম। গৌতম জানে। গৌতম জানে নাকি? কতবার বলে দিলাম তোদের, বাচ্চা মেয়ে একটা, কি করিস না। আরে আমি বলিনি, তুমি বিশ্বাস করো নটনদা। মেয়েটাকে বলেন সেটা আমিও বুঝতে পেরেছি, ওইটুকুনি আমারও বোধ আছে। তাহলে ওখানে ডবকাটা কে ছিল? গৌতম জানে। না না, ওখানে টুপুর বাদ দিয়ে তো তোর কাজ।
তুই বাদ দে, যা। খেলবে না? না তুই যা এখন। যা বাবা, ঠিক আছে, বিকেলে যেও, থেকে কথা হবে, গল্প হবে। আমি কিন্তু জানতাম এটা হবে। আরে ওরা তোর কাজ করতে গেছিল ভাই, আমার কথা শুনে। এই তাই বলে গালাগালি দেবে বলো? ছাড় না, হয়েছে, তোর কাজটা হলো। হ্যাঁ, ওই কাকিমা বললো যে পাটানি খারাপ হয়ে গেছে, তাই আমি আমি টুপুরকে দিতে যাবো, নিতে আসবো। তারপর তো রাজি হয়নি জানো, কাকু বললো তারপর। যা। তাহলে তাহলে তোর কাজ হয়ে গেল তো ভাই, কেমন মাথা গরম করছিস কেন? এবারই তো খেলা শুরু ভাই, আসলি খেল। নতুন না টপকা মানে কি এক্স্যাক্টলি? তুই ছাড়, ছেড়ে দে। গাও হিমেরো রাতে ওই গগনের দ্বীপগুলি রে হেমন্তিকা করলো গোপন আঁচল ঘিরে 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 হিমেরো রাতে ওই গগনের দ্বীপগুলি রে। এবার হচ্ছে একই রকম সুর, হ্যাঁ, যেরকম আগেরটা গেল একই রকম। বিষাদ কালো দীপালিকায় জ্বালাও আলো, বিষাদ কালো দীপালিকায় জ্বালাও আলো, দরজাটা খোলা ছিল। হ্যাঁ, ওই বাচ্চাগুলো সব বারবার বেরোচ্ছিল, তাই খোলাই রেখেছিলাম। এখানে চোর ডাকাতের ভয় নেই তো? না, তবে লোডশেডিং তো বলা যায় না। কলকাতায় তো দেখছি রোজই লোডশেডিং, দিল্লিতে কিন্তু এরকম ছিল না জানো। কি করে যে এখানে থাকো, বাবারা যে কেন ট্রান্সফারটা হতে গেল। এই বাবা, তুমি শুধু লোডশেডিং এর খারাপ দিকটা দেখলেই হবে? হ্যাঁ, ধরো লোডশেডিং না থাকলে তো কবিতাই লেখা হতো না, তাই না? লোডশেডিং এর জন্য কবিতা লেখা হয় নাকি? কি বলছো তুমি? তা আমি তোমাকে শোনাচ্ছি। দিল্লি থেকে বিল্লি এলো, দুধের মতন সাদা, কলকাতার এক কালো বেড়াল বললো তাকে দাদা, আসুন বসুন আগে রাখুন বেডিং, আমি যখন জন্মেছিলাম চলছিল লোডশেডিং। এটা তুমি লিখেছো? না না, ওই ভবানী প্রসাদ মজুমদার আছেন না, ওর লেখা। ও আচ্ছা, ওনার নামই বুঝি ভবানীপুর? হ্যাঁ, গোবিন্দভোগের নামে গোবিন্দপুর নাকি? কি যে তুমি বলো। কিন্তু জানো, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নামেই কিন্তু আমাদের দিল্লির চিত্তরঞ্জন পার্ক। তুমি গান শেখো না? হ্যাঁ শিখি তো, তবে মার কাছে নয়, দিল্লিতে আমার গুরুজির কাছে ক্লাসিক্যাল শিখতাম। ক্লাস শেষ হয়ে গেছে, টুপুর এক্ষুনি চলে আসবে, আমি পড়তে যাই। আচ্ছা, তোমার নামটা কি গো? হ্যাঁ, অতুলান্ত। পেনটা তোকে দিয়ে দিয়েছি, মুখার মতো প্রশ্ন করিস না। কিরে, গানের ক্লাস কেমন হলো? একটা দারুণ গান শিখেছি কাকিমা। বাবা, প্রথম দিনেই গান? হ্যাঁ, হিমেরো রাতে ওই গগনের দ্বীপগুলি রে হেমন্তিকা করলো গোপন আঁচল ঘিরে 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 হিমেরো রাতে
ওই গগনের দ্বীপগুলি রে, যা কবসাদ বিষাদ কালো দীপালিকার জ্বালাও আলো, জ্বালাও আলো, আপন আলো সাজাও আলো এ ধরিত্রী রে, হিমেরু রাতে ওই গগনের দ্বীপগুলি রে। ননসেন্স। আরে জানা ব্যাগটা নিয়ে আয় না, তখন নাকি ওপরে দাঁড়িয়েছি দেখতে পাচ্ছিস না? তুই যা নিয়ে আয়। এই হাওয়াই মিঠাই, ক্যান্ডি ক্যান্ডি ক্যান্ডি, হাওয়াই মিঠাই। ননসেন্স। ক্রিকেট খেলার এত ইচ্ছে তো মাঠে গিয়ে খেল, পাড়ার মধ্যে কেন? কলকাতার এই কালচারটাই একদম বিশ্রী। হ্যালো, হ্যাঁ কোথায় তোরা? আসবি না কেন? এখনো টাইম হয়নি? না, ডাক্তার তো এখনো আসেনি বলছে। ব্যান্ডেজটা কাটার সময় তোরা থাকিস। আচ্ছা। নমস্কার, আজকের বিশেষ বিশেষ খবর হলো জেঠুর রেডিও খারাপ হয়ে গেছে, যে মাথায় সারাতে গেছে, পিসিমণি রান্না করছে, আমরা উপোস করব বলে ঠিক করেছি। এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি, দেখো ওই ঝিলিমিলি চাঁদ সারা রাত আকাশে সল। অতল, এসো, ভয় পেও না, মা বাড়িতে নেই, ভেতরে এসো। ও টুপুর গানের খাতাটা ফেলে গেছিল। ও হ্যাঁ, দাঁড়াও, আমি এক্ষুনি এনে দিচ্ছি, বসো। মা দেখেনি, তবে আমি কিন্তু দেখে ফেলেছি। কি? এই ব্যাটসম্যান কে ছিল। তাহলে তাহলে আর কি, ভেবেছিলাম মাকে বলে দেব, তবে একটা শর্তে নাও বলতে পারি। কি শর্ত? টুপুর বলছিল মোমের আলোয় তুমি নাকি ছায়া দিয়ে দারুণ সিনেমা বানাতে পারো, দেখাবে আমাকে? চলো। ও এক মিনিট, তোমার চশমাটা। কিন্তু কেন? না হলে তুমি দেখতে পাবে না, চশমাটা ছাড়া তোমাকে বেশি সুন্দর দেখায়।
ও তুমি যে গানটা গেছিলে একবার গাও। তুমি দেখাও না, আমি তারপর গাইব। আরে গাও না। ও দাঁড়া দাঁড়া দাঁড়া। এটা কি হবে? আরে কিছু হবে না, রেকর্ড হবে, তুমি গাও না। এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি। এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি। দেখো ওই ঝিলিমিলি চাঁদ সারা রাত আকাশে সলমাজরি। এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি। দেখো ওই ঝিলিমিলি চাঁদ সারা রাত আকাশে সলমাজরি। এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি। এসো না গল্প করি। কি চাই? আমি জানি তুই কি করছিস। কি বলবো না। জানলে তো বলবি। তুই পাপিয়াদের মুখের আঁচিলটা আঁকছিস। কাজ করে দিতে পারবি? কি কাজ বল। আগে বল, কাউকে বলবি না। তুই আগে বল। একটা জিনিস ওকে একটু দিয়ে আসতে পারবি? ওটাকে লেখামি করছিস, বুঝতে পারছিস না? পারবি কি পারবি না বল। চিঠি তো দে। তোর তাতে কি? তোর তো দেয়া নিয়ে কথা নেই, ধর। আমি দেব আর জানবো না? টুপুর না, ওটা রাখ। আর এদিকে শোন 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 শোন, তাকা তাকা তাকা। আর একটু দিয়ে দিস প্লিজ। তুই ওটা, ভগবান প্লিজ রাখ, প্লিজ টুপুর প্লিজ। দেখিস না কি সমস্যা তো। আরে রাখ তুই। আরে যা পারিস কর, বুঝ। আচ্ছা কতক্ষণ চলে তোদের এই গানের ক্লাস? 1-1.5-2 ঘন্টা, এর চেয়ে বেশি চলে না, এতটুকুই চলে। এরাই ছিল রে দাদা সেদিন আমাকে আর কাকিমাকে থেকে গান গিয়েছিল না, এরাই। ও আমি চিনি না, মনে হয় আমাদের পাড়ার নয় বোধ হয়। মনে হয় যোগু আজানের কাছে তুই আবার দেখেছি, বুঝলি। এবার তুই আয়, এখান থেকে আমি একাই যেতে পারবো। সেটা আমিও জানি। কি বলবি মনে আছে তো? কি বলতো? ফার্স্ট টাইম মারছিস। আচ্ছা শোন, দেখিস আঁকাটা যেন মুড়ে না যায়, আর ওই চিঠিটা আগে দিবি। কি বলে দেবো বলতো? ধর বললি যে ধর আমার দাদা তোমাকে, না বলবো যে লেটার বক্সে ছিল তাই আমি দিয়ে দিই। হ্যাঁ রে গাদা, তুই কাজ কর, তুই চিঠিটা নিয়ে ওর মার হাতে দিয়া, সব থেকে ভালো হয়। তাহলে তোর যখন দেখা হবে তুই নিজেই দিয়ে দিবি, তুই দিয়ে দিবি। আচ্ছা ঠিক আছে। বলবি যে সেদিন আমার দাদা, তোমার ক্লাস শেষ হয়ে তুমি চলে গেছিলে তো, তাই আমার দাদা কিছু কথা বলতে পারেনি, তাই সেগুলো চিঠিতে লিখে দিয়েছে। চিঠিতে তো নাম লেখা নেই। হ্যাঁ তো তো আমি দেবো, খুলে পড়বে, ব্যাস। অত বলতে টলতে পারবো না। টাটা।
এই এদিকে শোন, কি কিছু দিয়েছে? না, পরেই নি বোধহয়। আমার দাঁড় ছিল, আমি দিয়ে দিয়েছি। এই ইয়ার কি মারিস, বাজে কথা বলিস, বল না। তাহলে তাই। প্লিজ তুই বল না, প্লিজ এরকম করিস না, প্লিজ বল না। আঠা লাগানো আছে, আমি এখনো খুলিনি, কিন্তু পরের বার থেকে ঘুষ নেব। তুই যাবি? বলে দিলাম। অতল, তুমি এরকম শক্ত শক্ত বাংলায় চিঠি লেখো কেন? আমি কিছু বুঝতে পারি না। তবে যেটুকু পেরেছি আমার খুব ভালো লেগেছে। বন্ধু হওয়ার বায়না তুমি আমার কাছে করেছো, আমরা কি এখনো বন্ধু হইনি? আর বায়না তো ছোট ছেলেরা মায়ের কাছে করে। তুমি কি ছোট ছেলে? চিঠির কথা কাউকে বলনি, এমন মিথ্যে কথা নাই বললে পারতে। টুপুরি তো জানি চিঠির কথা, তাহলে আমি কাউকে বলবো না কেন? আচ্ছা যাও, কাউকে বলবো না। অতল, তোমার আঁকা ছবিটা আমি ডায়েরিতে যত্ন করে রেখে দিয়েছি। আরো 20 বছর পরে আমি ওরম দেখতে হব কিনা সেটা নিজেই তখন মিলিয়ে নিও। আমার মুখের আঁচিলটা আমার একদম ভালো লাগে না, কিন্তু সত্যি কথা বলবো, আজকে তুমি বলার পর আবার দেখলাম আয়নায়, ভালোই লাগলো। কিন্তু এই প্রথম। আরেকটা কথা, তোমার অতলান্ত নামটা আমি আমার মতো করে অতল করে নিলাম। জানি তুমি রাগ করবে না। ইতি, তোমার আঁচিল। হঠাৎ কি যে ম্যাজিক হলো, লোডশেডিং। দিল্লিওয়ালি চিঠি পাঠায়, এলো মেলো করছে দিন। হঠাৎ কেন স্বপ্ন দেখায় কলকাতা, লোডশেডিং। দিল্লিওয়ালি পিল্লি হাসে, ছড়া যত হোক বোরিং। হঠাৎ কি যে ম্যাজিক হলো হুট করে কলকাতায়। আর কটা মুখ আঁকলে দেখি চট করে কলকাতা। লোডশেডিংটা কবিতা ছাড়া প্রেম বানায়, মনটাকে তাই মেলে দিলাম তোর ডানা। তুইটাকে আমি তুমি বলি, আঁচিলটাকে সামলে চলি, ছাদের থেকে মুখ বাড়িয়ে আবার দেখ। চোরের মতন টিউশনিতে ফলো করিস খবর নিতে, আমার মনের খবর নিলেও দেখবি এক, তুই দেখবি এক। হাতের মধ্যে হাত ডুবিয়ে এলোমেলো ভঙ্গিতে দুজন চিনছি দুজনকে, মোমবাতি সঙ্গীতে নিজের মনের শব্দ শুনি, বুকের ভেতর ধুকপুকুনি, যে যার মতো প্রেম লোকে দিন কাটায়। চাতক চোখে দেখার চেষ্টা, কি জানি ছাই আছে শেষটায়, আর কিছু না জানলেও জানি তোকেই চাই। হঠাৎ কি
মনটাকে তাই মেলেই দিলাম তোর ডানা। দাদা টিকলু কি হয়েছে সর। টিকলু টিকলু এই আমাকে আমাকে একটু জল এনে দাও না, জল। টিকলু টিকলু এনো। টিকলু 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 শুনতে পাচ্ছিস আমার কথা? শুনতে পাচ্ছিস? হ্যাঁ পাচ্ছি, কিন্তু কিছু দেখতে পাচ্ছি না। এই কিছু দেখতে পাচ্ছি না। এই কেউ একটু ওকে ধরো না, আমার একটা ফোন করতে হবে, ধরো না। দেখি টিকলু বাবু, এদিকে তাকাও তো, এই আঙুলটার দিকে তাকাও, দেখতে পাচ্ছ? আচ্ছা, এবার এদিকে তাকাও তো, কোনো অসুবিধে হচ্ছে? না, তবে একটু দেখতে গেলে লাগছে। কোথায়? মনে হয় মাথায়। ও ঠিক আছে, তুমি শুয়ে পড়ো। তোমার কাকিমাকে আমি কয়েকটা এক্সারসাইজ দিয়ে যাব, সেগুলো ঠিক মতো প্র্যাকটিস করো, কেমন? আচ্ছা স্যার, ভিশন নিয়ে কোনো অসুবিধা নেই তো? না না, চোখ তো ঠিকঠাকই রেসপন্ড করছে, কিন্তু মাথায় লেগেছে তো, তাই একটা টেম্পোরারি ব্ল্যাকআউট থাকবেই। তুমি এক কাজ করো, ওর একটা স্ক্যান করিয়ে নিও, ঠিক আছে? আমি আসি তাহলে। আমি থ্যাংক ইউ। দাদা, পাপিয়া দি। কার বন্ধু? টিকলু না টুপুর? না, আসলে টুপুর আজকে গানের ক্লাসে যায়নি, তাই। আজকেও দাদার সেবা করছে, তুমি বসো, আমি আসছি। পাপিয়া দি, আমি তো আজকেই গানের ক্লাসে গেছিলাম। পিসিমণি জানতো না বলে বেঁচে গেছো। কাকিমা জিজ্ঞেস করলে বলো গানের খাতাটা ফেলে এসেছি। টুপুর, পাপির জন্য এক গ্লাস জল নিয়ে। না না, ঠিক আছে। তুই যাবি? এই, আমি আবার কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, লোডশেডিং হয়েছে বোকারাম। দেশলাই মোমবাতি কোথায়? কি করে পড়ে গেলে? ওই হাওয়ায় ল্যাং মেরে। এখনো খুব ব্যথা করছে? একটু। আমি কিন্তু সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম। দেখো, বুকের ভেতরটা এখনো ধুকপুক করছে। তোমার ওই বুকের ধুকপুকুনিটা আমাকে দিয়ে দেবে? অতুল, আমার মনে হয়, মানে আমার মন বলছে। তোমার মনের পাঁচিল ভেঙে দাও। পাপিয়া, মানে আচিল,
মানে তুমি এত দূর থেকে এলে আমার সাথে শুধু দেখা করার জন্য? আচ্ছা, তোমার ভয় করছে না? বেশ। ঠিক আছে। আচিল, কালকে সারা রাত চোখ বন্ধ করে আমি শুধু তোমার মুখ দেখতে পাচ্ছিলাম। চোখ বন্ধ করলেই তোমার মুখ দেখতে পাচ্ছি। তুমিও কি? আচ্ছা, ঠিক আছে। আচিল, I love you. তুই কি করছিস সেখানে? হ্যাঁ, তুই যা করছিস সেটাই দেখছি। মানে তোর কাজ নেই তো আর কোনো? তাই তোকে চোখে চোখে রাখাটাই আমার কাজ। শোন টুকু, বাড়াবাড়ি করিস না। বাড়াবাড়ি করলে কিন্তু আমি একদম তোকে। কিন্তু কি? তুই আমায় ব্ল্যাকমেল করছিস? তুই ব্ল্যাকমেল করছিস তো আমাকে? চাপ বাবা, আমি তোকে কি বললাম? তুই তো বললি কিন্তু। কি অদ্ভুত। ঠিক আছে, চড়ছিস কেন? আমি তো তোকে হেল্পই করতে এলাম, বল। আমার লাগবে না তোর হেল্প, যা। ঠিক তো? ঠিক, যা, বেরো। মনে রাখিস কিন্তু। হ্যাঁ, ঠিক আছে। বাজে বকছে। একটু পর দাঁড়া না, রেগে যাচ্ছিস কেন? চ চ চ চ, এত রেগে যাস না। আচ্ছা শোনা, আমি না ওর সাথে আজকে বেরোনো আছে, জানিস তো। বাড়িতে কি বলবো? বল যে তুই একটা বন্ধুর বাড়ি যাচ্ছিস। এরে বন্ধু? আমার আবার বন্ধু? তা আবার যার বাড়ি যাওয়া যায়? ভুলেই গেছিলাম। তোর তো আবার বন্ধু টন্ধু নেই। এই হয়, বুঝলি? সবার সাথে ঝগড়া করলে এই হয়। আ ফ্রেন্ড ইন নিড। আ ফ্রেন্ড ইন নিড। আ ফ্রেন্ড ইন নিড? বোকা বোকা কথা না বলে ভাব না। এই শোন শোন শোন, আর কাজ করি। আমি এখন বাড়ি থেকে বেরোই, গিয়ে নিচে টেলিফোন বুথ থেকে মানে একটা বাড়িতে ফোন করি। জেম্মা ঘুমোচ্ছে, জেঠুই নিশ্চয়ই ফোনটা ধরবে। আর জেঠু ফোনটা তুললে না, আমি এটা ভারী গলা করে বলবো, হ্যাঁ আমি টিকলুর অঙ্ক স্যার বলছি। আর সেটা বলেই আমি বলবো যে টিকলুকে পাঠিয়ে দিন। আর তারপর আমি বাড়ি গেলেই জেঠু আমাকে কথাটা বলবে। আর কাকিমা তো সমস্যা। কাকিমাকে জেঠুই বলে দেবে যে আমি অঙ্কের স্যারের কাছে গেছিলাম। কিন্তু যদি কাকিমা তোর অঙ্কের স্যারকে সত্যিই ফোন করে খোঁজ নেয়? এটা ভালো বলেছিস। না, সেক্ষেত্রে তুই আছিস তো, মানে তুই কাকিমাকে বলে দিবি যে একটা কিছু পড়া ধরতে দিয়ে দিবি, যতক্ষণ পড়া দেবে ততক্ষণ আমি চলে আসবো। তুই সব সময় আমার ঘরে বন্দুক রাখবি না কেন রে? আমি তো চামচে নাকি? নো স্যার, ইউ আর মাই স্যাটেলাইট। আরে ফেলুদা যেরকম ছিল, কিন্তু বড় ভাবনা হচ্ছে রে টুপুর। কোথাকার ফেলুদা এলো রে? হ্যাঁ, টুপুর আমি কিছু দেখতে পাচ্ছি না। দাদা, সব অন্ধকার লাগছে টুপুর। দাদা, আমি কিছু দেখতে পাচ্ছি। এইসব নিয়ে আর কি মারবি না। আমি আর কাকিমা টাকিমা কাউকে সামলাতে পারবো না। তুই বুঝে নে। তুই বুঝে নে। টুপুর এই রাগ করিস না, এদিকে তুই বুঝে নে। না না, কি মুশকিল। না তুই যা। রাগ করিস না, চল। আচ্ছা শোন, তুই একটা কাজ কর, তুই এখন জেঠুর কাছে যা, গিয়ে দেখ জেঠু ঘরে আছে কিনা। না না, আমি পারবো। যেরকম না বললে হবে। আচ্ছা ঠিক আছে, সরি ঠিক আছে। হ্যালো হ্যালো, আমি টিকলুর অঙ্কেশ স্যার বলছি। হ্যাঁ, আপনি কে বলছেন? আমি টিকলুর অঙ্কেশ স্যার বলছি। টিকলু আছে? ও আচ্ছা, ধরুন ডেকে দিচ্ছি। টিকলু দাদা নেই, বেরিয়েছে। কোথায় গেছে রে? ওর অঙ্কেশ স্যার ফোন করেছে। দাদা একটু দোকানে গেছে রিফিল কিনতে। হ্যাঁ স্যার, আমি ওর জেঠু বলছি। ও তো একটু বেরিয়েছে, রিফিল কিনতে গেছে। কি বলতে হবে বলুন, আমি বলে দেবো। আপনি বলবেন যে ওকে একটু আজকে অঙ্কের ক্লাসে পাঠিয়ে দিতে হবে,
কেননা ওর বেসটা একটু উইক তো। ও হ্যাঁ স্যার, পাঠিয়ে দেবো, পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে স্যার। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে তাড়াতাড়ি চলে আসিস, আমি কিন্তু কাকিমাকে বেশিক্ষণ সামলাতে পারবো না। বেশি হেসো না, আমি না থাকলে তো হাসি বেরিয়ে যেত। ঠিক। মার স্নেহ কাকে বলে জানি না, বাবার মমতা কি বুঝতে না বুঝতেই এ বিরাট পৃথিবীতে দেখলাম, সে ছাড়া আমার আর কেউ নেই, সে আমার ছোট বোন, বলো আদরের ছোট বোন। বেশি নাকামো করতে হবে না, তাড়াতাড়ি ফিরে এলেই হবে। তেল মাছ। अरे फूलों का तारों का सबका क्या कहना है? अरे 1000 में मेरी बहन है, बुझली? তুমি কি অনেকক্ষণ দাঁড়িয়ে আছো এখানে? না না না, বেশিক্ষণ না। না আসলে টিউশনের শেষ ক্লাসটা প্রতিদিনই এত দেরি করে দিচ্ছে জানো। তুমিও কি পড়া থেকে এলে? না মানে আমাদের অঙ্ক ক্লাসে একটা স্পেশাল ক্লাস ছিল আর কি, মানে যাদের বেসটা একটু উইক তাদের জন্য আর কি। আমি গেলাম আর টেস্ট পেপার সলভ করলাম, চলে এলাম। আচ্ছা আমরা কি কোথাও বসবো? হ্যাঁ অবশ্যই বাবা, আমরা ওদিকটা যাই। হ্যাঁ চল। ইস, বইয়ের উপর কেউ বসে। সরি, এ নাও বসো বসো বসো। আমি উঠেই লেখার খাতার উপর বসতে পারবো কিচ্ছু হবে না, আমরা সবাই এভাবেই বসি, বিশ্বাস করো। না আমি পারবো না। ও সরি, এটাতে বসবে। কি অঙ্ক করলে আজ টিউশনে? আছি, তোমার একটা কথা বলবো। বলো। রাগ করবে না? কি? আমি আজকে বাড়িতে বলেছি অঙ্ক ক্লাস আসলে ছিল না, এখানে আসার জন্য বলেছি। তুমি মিথ্যে কথা বলেছো? যদি ধরা পড়ে যাও? কিছুক্ষণই তো থাকবো এখানে, উঠেই তো যাবো, কিচ্ছু হবে না। তুমি ভয় পাচ্ছ? ছি ছি ভিতুরাম। আমি মোটেও ভয় পাচ্ছি না, যাও। একটু তো পাচ্ছ। না। কাকে ভয় পাও সবচেয়ে? কাকিমা। বাবা, তোমার কাকিমাকে তোমরা দুজনেই খুব ভয় পাও না? সে একটু ভয় পায় ঠিকই, কিন্তু দেখো কাকিমাকে সব থেকে বেশি ভালোবাসি আমরা। কাকিমাকে সবচেয়ে বেশি ভালোবাসো? বাড়ির মধ্যে কাকিমাকে সব থেকে বেশি ভালোবাসি, তারপর টুপুর। একটা জিনিস আছে, কি? তোমায় একটু লিখে দিতে হবে। কি? স্ল্যাং বুক। স্ল্যাং বুকটা আবার? স্ল্যাং নয়, স্ল্যাম বুক। স্ল্যাম বুক, আচ্ছা কি লিখতে হবে এখানে? ওই দেখো সবাই লিখেছে আগে, প্রিয় বন্ধু, প্রিয় খাবার, প্রিয় জায়গা, সবচেয়ে বেশি কাকে ভালোবাসো, সবচেয়ে বেশি মিস করো কাকে। তোমার কাকিমাকে তো সবচেয়ে বেশি ভালোবাসো বললে, বাবা মা নয় কেন?
আমার মা বাবা তো নেই, ভালোবাসবো কি করে? ও সরি, তুমি মিস করো তোমার মনে থাকলে তো মিস করবো। ওই আমার যখন ধরো ওই 2.5 বছর বয়স, টুপুরের 17 দিন, তখনই। কি করে? ওই গাড়িতে, হাইওয়ে। আচিল, তুমি চলে গেলে আমি তোমাকে সব থেকে বেশি মিস করো। আমি তোমায় ছেড়ে কখনো যাব না অতুল। আমাকে আবার ছুঁয়ে দেবে আচিল, প্লিজ। ছুঁয়েই তো আছো। ঠিক ঠিক এরকম ভাবে নয়, মানে তোমার ওই আঙুলটাকে যেভাবে ছুঁয়েছ সেভাবে। আমি কাউকে বলবো না, কিন্তু টুপুর কেউ না, প্রমিস। আচ্ছা, কবে? সরস্বতী পুজোটা তো যাক। তুমি কথা দিলে কিন্তু। স্ল্যাম বুকটাকে লেখো, নালে দেবো না। দাও, পেনটা দাও। মৌমাছি ফিরে যাচ্ছি ফুলেরও দক্ষিণা, পাখায় বাজায় তার ভিখারির বীণা। মৌমাছি ফিরে যাচ্ছি ফুলেরও দক্ষিণা, পাখায় বাজায় তার ভিখারির বীণা। মাধবী বিতানে বায়ু কন্দে বিভোল, দ্বার খোল ওরে গৃহবাসী, খোল দ্বার খোল। তুই আবার এখানে কি করছিস? একটু রেয়াজ করছিলাম। খোলদার খোল, হ্যাঁ, এটা দোলের সময়। তোর তাতে কি? সেই আমার আর কি বল, যাকে তোদের তো আবার গানের স্কুলে সরস্বতী পুজো, তোর তো কোনো উচ্চ বাচ্চা নেই, খোলদার খোল গাইছিস। বাহ। আরে বসন্ত উৎসবে এই গানটা গাইতে হবে তাই গাইছি। আচ্ছা, তোদের এই গানের স্কুলে সরস্বতী পুজোতে মানে কিছু হবে না? হ্যাঁ, কেন হবে না? বাহ। পুজো হবে, সবাই নিজের গানের কথা পুজো করবে, অঞ্জলি দেওয়া হবে, প্রসাদ খাওয়া হবে। তোর এত উৎসাহ কেন বলতো? না মানে টুপুর, শোন না, সেদিন তুই একটা জিনিস ওকে দিয়ে আসতে হবে তো, এই করি আমি আর কি। একটু দেখ না প্লিজ। কি জিনিস বল? একটা একটা প্ল্যান করে দে। প্ল্যানটাও আমি করে দেবো? আরে কি মুশকিল, খানিকক্ষণ জন্য একটু ছাতে নিয়ে আসবি ওকে। ওরে বাবা দাদা, পাপিয়াদির মা কিন্তু অলরেডি সন্দেহ করছে, যদি ধরে ফেলে আমি তুই সারাক্ষণ কু গান গেয়ে যা, কিছু করতে পারলে কর, না হলে যা। করতে পারবো না, যা। আরে আনবো কি বলে বল, কি বলে আনবোটা কি? আরে বলবি যে খানিকক্ষণের জন্য তুই, হ্যাঁ তুই বলবি যে একটু প্রসাদ নিয়ে যাবি, আর পাপিয়া তোকে একটু এগিয়ে দেবে, ব্যাস। ব্যাস, ওটা হ্যাংলার মতো কি প্রসাদ চাইবো? আরে হ্যাংলা হবি কেন বোকা? শোন, বই আর প্রসাদ কেউ কখনো চাইলে হ্যাংলা হয় না। আচ্ছা চেষ্টা করে দেখবো, যা। ও আর একটা জিনিস শোন না, একটু 9:30 আগে ওকে নিয়ে আয় প্লিজ। আমাকে স্কুলে যেতে হবে, তুই জানিস ভলেন্টিয়ার হতে হবে, প্লিজ 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 প্লিজ। একে দিনে গোলমেলে কাজ,
তার মধ্যে তুই সময় বেঁধে দিচ্ছিস? উমা, তুই তো বললি তুই আমাদের কবুতর। যা 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 কবুতর, যা যা যা। সর, নাকামো করিস না। আরে এই টুবুর শোন না। জয় জয় দেবী চরাচর সারে, জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে, কুচযুগ শোভিত মুক্তাহারে, বিনা পুস্তক রঞ্জিত হস্তে, বিনা পুস্তক রঞ্জিত হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ওম শ্রী সরস্বত্যই নমঃ। ওম শ্রী সরস্বত্যই নমঃ। বেদাঙ্গ বেদাঙ্গ বিদ্যাস্থানেভ্য বিদ্যাস্থানেভ্য এবচ এবচ এষ এষ সচন্দন মহাভাগে মহাভাগে কমললোচনে কমললোচনে বিশ্বরূপে বিশ্বরূপে বিশালাক্ষী বিশালাক্ষী বিদ্যাং দেহি বিদ্যাং দেহি নমস্তুতে। নমস্তুতে। ওম শ্রী সরস্বত্যই নমঃ। 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 কিরে, স্কুলে পুজোয় যাবি না? হ্যাঁ, এই যাবো তো। কখন যাবি? এখনো তো ছাদে পায়চারি করছিস, নাকি আজও পরমুখস্থ করছিস? আজ আর পড়িস না, দেবী পাপ দেবে। মা, বলছি টুপুর একা এত প্রসাদ নিয়ে যেতে পারবে না, আমি ওর সঙ্গে একটু যাই। যাও, কিন্তু তাড়াতাড়ি এসো, এদিকে অনেক কাজ পড়ে আছে। দাদা, 5 মিনিট আছে কিন্তু, তাড়াতাড়ি।
সুন্দর। কি? তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। আছি। কি? আমি তোমাকে ছাড়া পারবো না। আমিও না। তুমি কথা দিচ্ছিলে কিন্তু। সামনে শনিবার বড় মাসির বাড়িতে নেমন্তন্ন আছে, আমি যাব না। তাহলে অপেক্ষা করব তোমার জন্য। এবার আসি তাহলে, দেরি হয়ে যাচ্ছে, মা বকবে। ধরো। কি ব্যাপার বলতো, হঠাৎ খাওয়াচ্ছিস? লটারি ফটারি পেয়েছিস নাকি? এরম বলো না নতুন না, আমি তোমায় খাওয়াতে পারি না। কি যে বলো, ঠিক আছে তো? যা পারিস, কিন্তু খাওয়াস না তো। না, কি বাজে কথা বলছো। আগের পুজোতেই তোমার নিজামে নিয়ে কাউ পাওয়াটা খাওয়াইনি বলো? খাওয়াছিলি না? ও তো তোর ওই হাফের রেজাল্টে তো কাকিমার হয়ে জাল সই করে দেওয়ার জন্য। এটা কি জন্য? নড়ন না, সামনে শনিবার মানে পাপিয়াদের বাড়িতে ওই বড় মাসির বাড়িতে নেমন্তন্ন আছে। ও যাবে না, বলেছো অপেক্ষা করবে আমার জন্য। পাঠিয়ে দিয়েছিস তো তুই একদম। তুম প্লেয়ার হয়ে গেছো বাচ্চু। এ নড়ন না, সেদিন কি করবো বলো না? কি করবি মানে? একা বাড়িতে কি করবি আমি বলে দেবো, আর তারপর তুই করবি? না মানে তুমি তো খুব এক্সপিরিয়েন্স না, মানে সেটা বলে দাও কি করা যায়। তুমি এসব বহুত দেখেছো তো। আচ্ছা, সে এক দিন ছিল ভাই, আমি কথা বলতাম না, মেরে সব ফ্ল্যাট হয়ে যেত। বন্ধু বান্ধবদের আমি তো প্রেমপত্র লিখে দিতাম, ওইগুলো সব মেয়েরা পড়তো আর প্রেমে পড়ে যেত। আচ্ছা, বেশি হড়বড় করিস না কিন্তু ভাই, লেঙ্গি খেয়ে যাবি। এই একদম বাজে কথা বলো না নতুন না, আমি মোটেও লেঙ্গি খাবো না। আর পাপি ওরকম মেয়ে নয় গো। কিরকম মানে পাপিয়া আমাকে খুব খুব ভালোবাসে, আমিও বাসি। পাপিয়া ধরো আমাকে, আমি দূর থেকে আমি যদি ওকে দেখি, আমার বুকটা ধড়াস ধড়াস করে। আর তুমি যদি মানে
মানে দেখো কোনোদিন ওর মুখটা ওই সময় দেখো, তুমি বুঝতে পারবে যে মানে ওর বুকের ভেতরটা ঠিক ওই সময় ওরকমই হয়। বাহ, তাহলে তো হয়ে গেল। দেন লিভ হ্যাপিলি এভার আফটার। এই নোটদা বলো না কি করা যায় সে। এই দুজনে আগের বার কিভাবে শুরু করেছিল? আমি কবিতা কবিতা লিখেছিলি, লিখে পেলাম ওরকম একটা। শুধু অন্য লোকের লেখা কবিতা। নিজে একটা লিখে ফেল, ঠিক আছে? জব্বর দেখে লেখা। তুই কবিতা লিখতি না? তাহলে বাঙালির ছেলে ভাই, রবীন্দ্রনাথের পরে বাঙালির ছেলে প্রেমে পড়েছে আর কবিতা লেখেনি, এটা হয়েছে? লেখ। শোনা দেখি একটা। কি কবিতা? শোনা। বিশ্বজোড়া ক্রিকেট প্রেমীর মনে বাঁধলো ঘর, ভারত দলের ছোট্ট ছেলে সচিন তেন্ডুলকর। ভারতের সেই খেলা দেখে সবাই যখন হতাশ, সচিন তখন জিতিয়ে দিয়ে পেল সবার সাবাস। সেই ছেলেটি খেলা দেখে গায়ে এলো জ্বর, ক্রিকেট দলে সেই ছেলেটি বইয়ে দিল ঝড়। সচিনের ব্যাটে আগুন জ্বলে সবাই সেটা জানে, সচিন যখন মাঠে নামে সবাই তাকে মানে। কি থাক, অনেক হয়েছে। কেন? কি লিখেছিস এটা? এটা কবিতা? আরে তুই প্রেমটা কার সঙ্গে করিস, পাপিয়া না সচিন? আরে না গো, এটা যখন ভারত জিতলো তখন আমি লিখেছিলাম। আরে শারজা কাপ হলো না তখন লেখা। জঘন্য হয়েছে এটা। কি মিল আবার হতাশের সঙ্গে নাকি সাবাস? ঘরের সঙ্গে তেন্ডুলকর, বাহ। তোকে তো হবে না ভাই, তুই ভাই ছেড়ে দে, হবে না। আরে এই লাইনটা তোর না। আরে ছাড়ো না তুমি, আরে টিপ দিতে পারছো না তখন ধরে। শোন, বলো। ওই দিন যখন যাবি, এক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে থাকবি, চোখের দিকে একদম। নিঃশ্বাসটা কতটা ওঠানামা করছে ভালো করে দেখবি। কার? আমার বাবার। পাপিয়ার নিঃশ্বাসটা কতটা ওঠানামা করছে সেটা দেখ। তারপর দেখবি ও তোর দিকে তাকিয়ে আছে কিনা। যদি থাকে আস্তে আস্তে ঠোঁটের দিকে তাকাবি, তারপর এগিয়ে যাবি যতক্ষণ না তোকে বাধা দিচ্ছে। বুঝে গেছি, ঠিক আছে। আর বলতে কি? না, বুঝে গেছি। তাহলে তো ভালোই। যাও, ডিস্কো নাচ করোগে। কিন্তু ভাই লেঙ্গি কিন্তু খাওয়া যাবে না। তুমি খালি এক কথা কেন বারবার বলছো বলো তো? ভাল লাগে না আমার, ধর শুধু কুগান গাইছো। আর বস না, বস বস। ছাড়ো, রাগ করছিস কেন? হ্যাঁ, মজা করছিলাম ভাই। মজা আমার পছন্দ লাগে না। শোনা, যা বাজে উল্টো পাল্টো কি আর কি করবে? খাওয়ান তো আবার এরকম করছো তুমি। একটা কথা বলার ছিল তোমাদের সবাইকে। টিকলুর চোখে একটা অসুখ ধরা পড়েছে। স্ক্যান করার সময়ই আমার সন্দেহ হয়েছিল, তাই আই স্পেশালিস্ট ডক্টর কাজল সেনকে আমি কনসাল্ট করেছিলাম। উনি আরও কয়েকটা টেস্ট করতে দিয়েছিলেন, তো তার রিপোর্টস আজ হাতে পেয়েছি। চোখে না মাথায়? মাথায় না, চোখে। টিকলুর একটা ম্যালিগনেন্সি ধরা পড়েছে। ব্যাপারটা একটু কমপ্লিকেটেড। ও বোধহয় বেশি দিন আর দেখতে পাবে না।
এটা কি সেদিন ওই পড়ে যাওয়ার জন্য? না, অতুল, ভেতরে এসো, বসো। কি হলো, ভয় পাচ্ছ কেন? মা চলে গেছে, বসো। কি হলো, ভয় পাচ্ছ কেন? তোমায় কেউ দেখেছে এখানে আসতে? তাহলে পাপি, তোমার একটা কথা বলার ছিল। জানি, অনেকবার শুনেছি। আমার বুকের ধুকপুকুনিটা আমি তোমায় দিয়েছি অতুল। আমি আবার কিছু দেখতে পাচ্ছি না। অতুল, লোডশেডিং আছে? কই না তো অতুল, আমি আবার কিছু দেখতে পাচ্ছি না। অতুল, আমি কিছু দেখতে পাচ্ছি না। দেখ, টিকলু,
টিকলু মার দে পা দে 1 2 3 4 5 6 7 8 9 10 আরে ভয় পাচ্ছিস কেন আমি আছি তো চল 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 এই 25 দিঘায় মাঝে মধ্যে ছাদে চলে আসবি বুঝলি ঘরের মধ্যে কি বসে থাকবি একা একা বোকার মতো হুম টিকলু তুই কাঁদছিস পুরুষ মানুষের কাঁদছিস তুই তুই কাঁদছিস কেন বল ওই কিরে বলবি তো আরে চোখের জল তো সস্তা নয় কাদার মতো তোর কি হয়েছে বল কাঁদছি না শক্তিটাকে ইউজ করার চেষ্টা করছি টিকলু চোখ দিয়ে কেবল মানুষ শুধু সত্যিটা দেখে না চোখের সামনে যেটা ঘটছে সেটাই কেবল সত্যি নয় মনের মধ্যে যেটা ঘটছে সেটাও একটা সত্যি ট্রুথ তুই দেখবি দেখ দেখ হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছিস একবার দেখার চেষ্টা কর দেখ 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 হাওড়া ব্রিজ হ্যাঁ এইবার দেখ সচিন তোর সচিন হ্যাঁ দেখ সেঞ্চুরি করছে ব্যাট তুলছে হেলমেট খুলছে দেখতে পাচ্ছিস সারা গ্যালারি হাততালি দিচ্ছে দেখতে পাচ্ছিস টিকলু টিকলু আমাকেও দেখতে হলে তোকে ছুতে হবে না রে নতুন দা কাকিমা বলছিল ভগবান যাদেরকে ভালোবাসেন তাদেরকে অন্ধ করে দেয় কারণ ভগবানকে তো চোখে দেখা যায় না ছুঁয়ে দেখতে হয় আমি এত কিছুর মধ্যে একটাই জিনিস বলতে চাই জানো আমার দৃষ্টি ফিরে এলেও কিন্তু আমি ভগবানকে ভুলে যেতাম না আমার দৃষ্টি ফিরে এলেও আমি কিন্তু ছুঁয়ে দেখতে ভুলে যেতাম না ঠিক মনে রাখতাম পাপিয়ারা এই পাড়া ছেড়ে চলে যাচ্ছে জানো টুকুর খবর দিল ওকে যদি একবার দেখতে পেতাম টিকলু শোনা বলছি কি দেখ পাপিয়ার জীবন না সেটা তোর মা বাবার হাতে ওর হাতে থাকলে ওকে তোকে ছেড়ে চলে যেত বল একবার বোঝার চেষ্টা কর তাই না একবার বোঝ একবার এলে গলাটা শুনতাম একবার ছুঁয়ে দেখতাম ওকে একবার
না আমি শোন না তুই শোন দাদা, এটা পাপিয়াদি দিয়েছে। অতল, খুব বড় বড় মানুষেরা বলে গেছেন চামড়ার চোখে নয়, আমরা কিন্তু মনের চোখে দেখি। এটা আমার চাইতে তুমি বুঝবে ভালো, তাই তুমি চাইলেই দেখতে পাবে আমায়। আমি তোমার আঁচিললা আঁকা ছবিটা একটা কার্ডবোর্ডে আঠা দিয়ে আটকে যত্ন করে রেখে দিয়েছি আমার কাছে। কালকে তোমায় দেখতে গেছিলাম, তুমি তোমার খয়েরি রঙের হাফ প্যান্টটা পরে খালি গায়ে ঘুমোচ্ছিলে অঘরে, তাই জাগাইনি। বাবার নাগপুরে ট্রান্সফার হয়ে গেল, আমরা তোমার কলকাতা ছেড়ে চলে যাচ্ছি। নাগপুরে একটা স্কুলে আমার অ্যাডমিশন হয়েছে। তুমি কিন্তু কখনো ভাববে না আমি তোমায় ছেড়ে চলে যাচ্ছি। আমি তোমার একদম কাছেই আছি। তুমি আর কটা দিন লক্ষ্মী ছেলে হয়ে থাকো, দেখো আমি ফিরে আসবই। তোমার, শুধু তোমার আঁচিল। আর হ্যাঁ, তুমি কিন্তু বলেছিলে লোডশেডিং বেশিক্ষণ হয় না, আলো কিন্তু আসবেই। আর হ্যাঁ, তুমি কিন্তু বলেছিলে লোডশেডিং বেশিক্ষণ হয় না, আলো কিন্তু আসবেই। প্রফেসর, দেখুন আপনার বোনরা এসছে। দেখুন না, সকাল থেকে উনি একই ক্যাসেট শুনে যাচ্ছেন। হ্যাঁ, ওটাই তোর পৃথিবী। দাদা, জানিস কারা এসেছে?
কি গো তোমরা বলো কিছু? আমরা এসেছি স্যার, আপনার এত বড় দিনে আপনাকে দেখতে এসেছি স্যার। স্যার আপনি আমাদের পড়ানোটা ছেড়ে দেবেন না তো স্যার? অসুবিধা হলে চোখ বুজে পড়াবেন স্যার, আমাদের কোনো প্রবলেম নেই। চোখ খুলে তুই প্রথম কি দেখতে চাস আমি জানি। আচ্ছা এইবার প্লিজ আপনারা এখান থেকে সরুন আর আমাদেরকে কাজ করতে দিন। আস্তে আস্তে দেখ, জোর করিস না। দাদা এটা দেখতে পাচ্ছিস, বুঝতে পারছিস এটা? দাদা আমি জানি চোখ খুলে তুই সবার প্রথমে এটাই দেখতে চেয়েছিলি। দাদা বুঝতে পেরেছিস এবার? বুঝতে পেরেছিস এটা কে? তুই ভেবেছিলি না পাপিয়াদি তোকে ছেড়ে চলে গেছে? এবার দেখ কেমন তোর ডাক্তার হয়ে ফিরে এসেছে। পাপিয়াদি তোকে ভোলেনি দাদা, তুই ভাবতে পেরেছিলি এটা? অতল, খুব বড় বড় মানুষেরা বলে গেছেন চামড়ার চোখে নয়, আমরা কিন্তু মনের চোখে দেখি। এটা আমার চাইতে তুমি বুঝবে ভালো, তাই তুমি চাইলেই দেখতে পাবে আমায়। আমি তোমার আঁচিলওয়ালা আঁকা ছবিটা একটা কার্ডবোর্ডে আঠা দিয়ে আটকে যত্ন করে রেখে দিয়েছি আমার কাছে। কালকে তোমায় দেখতে গেছিলাম, তুমি তোমার খয়েরি রঙের হাফ প্যান্টটা পরে খালি গায়ে ঘুমোচ্ছিলে অঘরে, তাই জাগাইনি। বাবার নাগপুরে ট্রান্সফার হয়ে গেল, আমরা তোমার কলকাতা ছেড়ে চলে যাচ্ছি। নাগপুরে একটা স্কুলে আমার অ্যাডমিশন হয়েছে। তুমি কিন্তু কখনো ভাববে না আমি তোমায় ছেড়ে চলে যাচ্ছি। আমি তোমার একদম কাছেই আছি। তুমি আর কটা দিন লক্ষ্মী ছেলে হয়ে থাকো, দেখো আমি ফিরে আসবই। তোমার, শুধু তোমার আঁচিল। হঠাৎ কি যে ম্যাজিক হলো লোডশেডিং, দিল্লিওয়ালি চিঠি পাঠায় এলোমেলো করছে দিন। হঠাৎ কেন স্বপ্ন দেখায় কলকাতা লোডশেডিং, দিল্লিওয়ালি মিল্লি হাসে ছড়া